আমার উদ্দেশ্য তুমি গৃহ নির্মাণ করিবে না, কেননা আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ। কে বলছে? কাকে বলছে? কোন ঘটনাকে কেন্দ্র করে বলছে? সবাইকে মনিয়েল। চলুন আমরা প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। আশা করি আমরা সকলে জেরুজালেম মন্দিরের কথা শুনেছি। এই জেরুজালেম মন্দির কে তৈরি করেন? কার তৈরি করার কথা ছিল? হ্যাঁ, বাইবেল অনুসারে আমরা দেখি এই জেরুজালেম মন্দির দাউদ রাজা তৈরি করার কথা ছিল, কিন্তু তিনি তৈরি করেননি। তাহলে কে তৈরি করলো? আমরা দেখি বাইবেলে যে তার ছেলে অর্থাৎ দাউদ রাজার ছেলে রাজা সলোমন এই মন্দির তৈরি করেন। চলুন আমরা বাইবেল অনুসারে দেখি যে কেন দাউদ রাজা তৈরি না করে রাজা সলোমন ঈশ্বরের এই গৃহ নির্মাণ করেন। আমরা দেখি প্রথম বংশাবলী তার 22 অধ্যায় 6 থেকে 8 পদ। পরের দিন আপন পুত্র সলোমনকে ডাকিয়া ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুর জন্য গৃহ নির্মাণ করিতে আজ্ঞা করিলেন। আর দাউদ আপন পুত্র সলোমনকে কহিলেন, আমার ঈশ্বর সদাপ্রভুর নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিতে আমারই মনোরথ ছিল, কিন্তু সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল, তুমি অনেক রক্তপাত করিয়াছ ও বড় বড় যুদ্ধ করিয়াছ, তুমি আমার নামের উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কারণ আমার সাক্ষাতে তুমি অনেক রক্ত মৃত্তিকাতে ঢালিয়াছ। এখানে রাজা দাউদ ঈশ্বরের জন্য গৃহ নির্মাণের জন্য সমস্ত উপকরণ সংগ্রহ করলেন এবং তিনি ঈশ্বরের উদ্দেশ্যে সেই গৃহ নির্মাণ করতে চাইলেন, কিন্তু ঈশ্বর তাকে বারণ করল। ঈশ্বর দাউদকে বারণ দিল এবং বলল, দাউদ, তুমি আমার জন্য গৃহ নির্মাণ করো না, কারণ তুমি অনেক বড় বড় যুদ্ধ করেছো, সেই যুদ্ধে অনেক মানুষের প্রাণ তুমি বিনাশ করেছো, সুতরাং তোমার হাতে রক্ত মাখা, তুমি আমার জন্য গৃহ নির্মাণ করো না। কিন্তু আমার এই গৃহ নির্মাণ হবে এবং তোমার ছেলে সলোমনকে দিয়েই তুমি আমার এই গৃহ তৈরি করবে। দাউদের ঈশ্বরের সেই গৃহ নির্মাণ করার ইচ্ছা থাকা সত্ত্বেও তিনি কিন্তু নির্মাণ করতে পারলেন না। তিনি তার ছেলে সলোমনকে আজ্ঞা করলেন এবং বললেন যে ঈশ্বর আমাকে তার গৃহ নির্মাণ করতে বারণ করছে, কিন্তু তোমাকে দিয়েই জন্য সেই ঈশ্বরের গৃহ নির্মাণ করানো হয়, ঈশ্বরের কথা বলছে। এবং আমরা দেখি সেই সলোমন ঈশ্বরের জন্য সেই গৃহ তৈরি করলেন। ঈশ্বরের জন্য সলোমন গৃহ তৈরি করলেন কোথায়? সেই জেরুজালেমে। ঈশ্বর সমস্ত পৃথিবী সৃষ্টি করলেন। এই সমস্ত পৃথিবীর ভিতর যা কিছু রয়েছে সমস্ত কিছু সৃষ্টিকর্তা সদাপ্রভু ঈশ্বর, আর সেই ঈশ্বরের জন্য গৃহ নির্মাণ করতেছেন দাউদ রাজার ছেলে সলোমন। আসলে ঈশ্বর কি মনুষ্যের হস্ত নির্মিত গৃহে বসবাস করেন? চলুন বাইবেল এই বিষয়ে আমাদেরকে কি বলে। প্রেরিত তার 7 অধ্যায় 47 থেকে 50 পদ। কিন্তু সলোমন তাহার জন্য এক গৃহ নির্মাণ করিলেন, তথাপি যিনি পরস্পর তিনি হস্তনির্মিত গৃহে বাস করেন না। যেমন ভাববাদী বলেন, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। প্রভু কহেন, তোমরা আমার জন্য কিরূপ গৃহ নির্মাণ করিবে? অথবা আমার বিশ্রামস্থান কোথায়? আমারই হস্ত কি এই সকল নির্মাণ করে নাই? সলোমন ঈশ্বরের জন্য গৃহ নির্মাণ করলেন, কিন্তু ঈশ্বর কি বলছে? ঈশ্বর বলছে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। স্বর্গ আমার সিংহাসন অর্থাৎ ঈশ্বরের সিংহাসন। ঈশ্বরের সিংহাসন মানে একটা সিংহাসন। কার জন্য? ঈশ্বরের জন্য। সেটা কি? স্বর্গ আমার সিংহাসন, অর্থাৎ স্বর্গ ঈশ্বরের সিংহাসন, অর্থাৎ ঈশ্বরের সিংহাসনটা রাখার জন্য সমস্ত স্বর্গটা দরকার। এবং পৃথিবী আমার পাদপীঠ। পৃথিবী আমার পাদপীঠ, পৃথিবী ঈশ্বরের পাদপীঠ। তাহলে সমস্ত পৃথিবীটা ঈশ্বরের পা রাখার জায়গা। তাহলে সমস্ত স্বর্গ ঈশ্বরের সিংহাসন রাখার জায়গা এবং সমস্ত পৃথিবীটা ঈশ্বরের পা রাখার জায়গা। তাহলে সলোমন যে গৃহ ঈশ্বরের জন্য নির্মাণ করেছেন, সেখানে ঈশ্বর কীভাবে বসবাস করবেন? সলোমন যে গৃহ নির্মাণ করেন তা লম্বায় ছিল 60 হাত এবং চওড়া ছিল 20 হাত এবং উচ্চতা ছিল 120 হাত। যেখানে ঈশ্বর বলছে সমস্ত পৃথিবী, অর্থাৎ এই সমস্ত পৃথিবীটাই তার পা রাখার জায়গা, সেখানে সলোমনের গৃহ তো অনেক ছোট। এবং ঈশ্বর কি বলছে? মনুষ্যের হস্তনির্মিত গৃহে আমি বসবাস করি না, আমারই হস্তকে এই সকল নির্মাণ করে নাই। ঈশ্বর বলছে তার হস্ত তার জন্য তার গৃহ বা বাড়ি তৈরি করেছে। ঈশ্বর কোথায় তার নিজের জন্য সে বাড়ি বা গৃহ তৈরি করেছেন?
এইটা আমাদের দেখতে হবে এবং এটা আমাদের খুঁজে বের করতে হবে। চলুন আমরা পবিত্র বাইবেল থেকে দেখি আদি পুস্তক 2 অধ্যায় 7 পদ। আর সদাপ্রভু ঈশ্বর মৃত্তিকা ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তাহার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন, তাহাতে মনুষ্য সজীব প্রাণী হইল। ঈশ্বর সদাপ্রভু মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন। আমরা যদি জগৎ সৃষ্টির বিবরণ দেখি, সেখানে ঈশ্বর তার মুখের বাক্য দ্বারা সমস্ত কিছু সৃষ্টি করিলেন। পরে ঈশ্বর কহিলেন দীপ্তি হইউক, তাতে দীপ্তি হইল। পরে ঈশ্বর কহিলেন জলকে 2 ভাগে বিভক্ত করুক ও বিতান সৃষ্টি হোক, তাই হইল। মানে ঈশ্বর মুখ দিয়ে যা বললেন তাই সৃষ্টি হলো। কিন্তু মানুষকে তিনি নির্মাণ করলেন, অর্থাৎ তিনি হাত দিয়ে তৈরি করলেন। মানুষকে কিন্তু তিনি মুখ দিয়ে বললেন আর মানুষ হয়ে গেলেন, এমনটা না। তিনি মানুষকে অর্থাৎ আদমকে, এবং আপনি যদি সেই হবা সৃষ্টির কাহিনী দেখেন, সেখানেও দেখবেন যে ঈশ্বর স্ত্রীকে নির্মাণ করলেন। স্ত্রী নির্মাণ করলেন কার জন্য? আদমের জন্য। অর্থাৎ তিনি নির্মাণ করলেন, তার মানে তিনি হাত দিয়ে তৈরি করলেন। পৃথিবী সৃষ্টির অন্য কোনো বস্তু তিনি হাত দিয়ে তৈরি করেনি, একমাত্র মানুষকেই তিনি হাত দিয়ে তৈরি করেছেন। এবং তিনি কি বলছেন? সদাপ্রভু মৃত্তিকার ধূলিতে আদমকে অর্থাৎ মনুষ্যকে নির্মাণ করিলেন এবং তার নাসিকায় ফু দিয়া প্রাণবায়ু প্রবেশ করাইলেন। অন্য কোনো বস্তু বা প্রাণীর ক্ষেত্রে কিন্তু পিতা ঈশ্বর এই ধরনের কাজ করেনি, শুধুমাত্র মানুষকে তিনি নির্মাণ করলেন। এখান থেকে বোঝা যায় যে ঈশ্বর তার হাত দ্বারা মানুষকে সৃষ্টি করলেন। এবং আমরা দেখি প্রেরিত 7 অধ্যায় 47 থেকে 50 পদ, সেখানে ঈশ্বর বলছে আমারই হস্তকে এই সকল নির্মাণ করে নাই। অর্থাৎ ঈশ্বর তার নিজের জন্য বাড়ি নিজের হাতে তৈরি করছেন। এবং আমরা জগৎ সৃষ্টির বিবরণে এসে দেখি যে একমাত্র মানুষকে তিনি নির্মাণ করছেন, অর্থাৎ মানুষকে তিনি হাত দিয়ে সৃষ্টি করছেন। তাহলে বলা যায় প্রতিটা মানুষ, প্রতিটা ব্যক্তি ঈশ্বরের গৃহ বা ঈশ্বরের মন্দির। কারণ তিনি মানুষের হস্ত নির্মিত ঘর বাড়িতে বাস করেন না। অর্থাৎ ইট কাঠ পাথর দিয়ে যে সুন্দর সুন্দর বিল্ডিং মানুষ তৈরি করে, সেখানে ঈশ্বর বাস করে না। কিন্তু ঈশ্বর নিজের হাতে যে বিল্ডিং, নিজের হাতে যে ঘর, নিজের হাতে যে মন্দির তৈরি করেছেন, সেখানে তিনি বাস করেন। আর ঈশ্বরের সেই ঘর, ঈশ্বরের সেই বিল্ডিং, ঈশ্বরের সেই মন্দির হচ্ছে প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ। আর এই প্রতিটা ব্যক্তি, প্রতিটা মানুষ ঈশ্বরের প্রতিটা গৃহ। আর এই গৃহ যদি অপরিষ্কার থাকে, অপবিত্র থাকে, ঈশ্বর বসবাস করতে পারেন না। কারণ ঈশ্বর চান প্রতিটা ব্যক্তি, প্রতিটা গৃহ, প্রতিটা মন্দিরে বসবাস করতে। কিন্তু যদি কেউ অপরিষ্কার রাখে বা অপবিত্র রাখে, সেখানে তিনি বসবাস করতে চান না। আর যদি ঈশ্বর তার সৃষ্টিকৃত বাড়িতে বসবাস করতে না পারেন, তাহলে সেই বাড়ি তিনি কী করবেন? ধ্বংস করবেন। চলুন পবিত্র শাস্ত্রেও এই বিষয়ে আমাদেরকে কী শিক্ষা দেয়। 1 করন্থীয় 3 অধ্যায় 16 থেকে 17 পদ। তুমি কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করেন? যদি কেহ ঈশ্বরের মন্দির নষ্ট করে, তবে ঈশ্বর তাহাকে নষ্ট করিবেন, কেননা ঈশ্বরের মন্দির পবিত্র, আর সেই মন্দির তোমরাই। পবিত্র শাস্ত্র থেকে দেখতে পাই, সেখানে বলা হচ্ছে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বাস করে। সাপোজ আপনি মনে করেন আপনার 10 তলা একটা বিল্ডিং আছে, 10 তলা এই বিল্ডিংয়ে আপনার 10টা ফ্লোর আছে। আপনি কি 10 তলার এই 10টা ফ্লোরে কি একসাথে বসবাস করতে পারবেন? অবশ্যই না। আপনাকে যে কোনো একটা ফ্লোর চয়েস করে নিতে হবে এবং একটা ফ্লোরে যে কোনো একটা রুম নির্দিষ্ট করে নিতে হবে এবং আপনি কি সেখানে বসবাস করবেন। ঠিক তেমনিভাবে আমরা ঈশ্বরের গৃহ এবং ঈশ্বর আমাদের অন্তরে বসবাস করেন। কারণ বলা হচ্ছে তোমরা ঈশ্বরের মন্দির এবং ঈশ্বরের আত্মা তোমাদের অন্তরে বসবাস করে। আর এই গৃহ বা এই মন্দির যদি কেউ নষ্ট করে, ঈশ্বর তাকে বিনষ্ট করবেন। কারণ ঈশ্বর পবিত্র এবং এই ঈশ্বরের গৃহকে, ঈশ্বরের এই মন্দিরকে পবিত্র রাখার দায়িত্ব আমাদের প্রতিটা মানুষেরই। আমরা যদি ঈশ্বরের গৃহ অপবিত্র রাখি, অপরিষ্কার রাখি, নোংরা রাখি, ঈশ্বর বসবাস করতে পারবেন না। আর যখন তিনি বসবাস করতে পারবেন না, অর্থাৎ বসবাসের অযোগ্য হবে, অবশ্যই তিনি কি করবেন? ধ্বংস করবেন। তাহলে ঈশ্বর মানুষের হস্ত নির্মিত গৃহে বাস করেন না, কিন্তু ঈশ্বর তার হাত দিয়ে যে গৃহ তৈরি করেছেন সেই গৃহে বসবাস করেন। আর ঈশ্বরের সেই গৃহ বা মন্দির হলো প্রতিটা মানুষ। আপনি, আমি, আমরা সবাই হচ্ছি ঈশ্বরের সেই
মন্দির এবং ঈশ্বরের এই মন্দিরের পবিত্রতা রক্ষা করার দায়িত্ব আমাদের প্রত্যেকের সবাই। আর আমরা যদি ঈশ্বরের এই মন্দিরের পবিত্রতা রক্ষা না করি, অবশ্যই ঈশ্বর আমাদেরকে ধ্বংস করবেন, বিনষ্ট করবেন। সুতরাং আসুন খ্রিস্টতে প্রিয় ভাই বোনেরা, আমরা ঈশ্বরের এই গৃহের পবিত্রতা রক্ষা করি এবং ঈশ্বরের নিয়ম নীতি আজ্ঞা এগুলো মেনে চলি। সবাইকে ইম্মানুয়েল।